কয়ে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আগেই পড়ে নেবেন, বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবেন, আর বড়রা দূরে কোথাও সরে যাবেন বা হেডফোনটি গুঁজে নেবেন। নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে কি ভিডিওতে চলেছে? শ্রাদ্ধ বাড়ি ব্লগ নিয়ে ভিডিওতে চলে, শ্রাদ্ধ বাড়ির ব্লগ নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো যে শ্রাদ্ধ বাড়ির ব্লগ এরা কীভাবে করে, মান সম্মান সব খইয়ে ভিউজ পাওয়ার জন্য শ্রাদ্ধ বাড়ির ব্লগ। তো দেখতে থাকো, লেটস গো। আমরা অনেকেই বিয়ে বাড়ির ব্লগ দেখেছি, বার্থডে পার্টির ব্লগ দেখেছি, কিন্তু এখন বদলে গেছে যুগ, বদলে গেছে সময়। এখন এদের দেখা দেখি অনেক ছাপড়ি চুপড়িরা শ্রাদ্ধ বাড়ির ব্লগ করছে, যা দেখার মতন নয়। দেশে যে যা করছে টানতে সবাই আমারে। তো তুমি তো এদের নাটের গুরু, তুমি তো মেন উপদেশ দিচ্ছ এদেরকে, তোমার দেখা দেখি তো এগুলো হচ্ছে। এই মেন নাটের গুরু, এই সব এর উপদেশে সব কিছু চলছে। দেখবে? হাই শ্রাদ্ধ বাড়ির দিদি। ঠিক আছে, বললাম না, দুটো শিয়াল এখন এক জায়গায় হয়েছে, দেখে নাও। এরা শ্রাদ্ধ বাড়ি ব্লগ করছে, কি খুশি। একসাথে মদ খায়, গাঁজা খায় এরা দুটো মিলে শ্রাদ্ধ বাড়ি ব্লগ করে। আরে এ তো ভাই ভাই একদম একসাথে মদ গাঁজা খাই। এর চেয়ে ভদ্রভাবে আর কি করে বলবে? তো দেখো, এরা হচ্ছে মানে বুঝে গেছে যে ভালো ভিডিও করলে ভিউজ আসবে না ভাই, তাই কি করছে, শ্রাদ্ধ বাড়ির ব্লগ করছে, শ্রাদ্ধ বাড়ি। তো চলো, এর দেখা দেখি যারা শ্রাদ্ধ বাড়ির ব্লগ করছে তাদেরকে একটু দেখে আসি। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। খৈনি খাইয়েগা কা? দিদা ওইদিকে মারা গেছে, তুই এদিকে মেকআপ করছিস? বাহ বাহ রে বাহ, ঢ্যামনাও নাতনি বটে তুই। আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে আমি একটু রেডি হয়ে নি, আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার। শ্মশানে কি করা হয় সেটা আমরা সবাই জানি, শ্মশানে ব্লগ করার জন্য নয়, ওই যেখানে সেখানে ছাপড়িগিরি করবি, ব্লগ করবি, ওগুলো করার জন্য নয়। শ্মশানে লাশ পোড়ানো হয়, মৃতদেহ সৎকার করা হয়। আর তোর তো মনুষ্যত্বটাই গেছে, নেই মনুষ্যত্ব বলে কিছু আছে তোর? কিচ্ছু নেই, নাহলে এগুলো করতে পারিস? ছাপড়ি করতে পারিস এগুলো? আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। কলা পাতা পেঁচিয়ে চলে যা, ওটাই তোর জন্য ঠিক আছে, বুঝেছিস তো? দিদা মারা গেছে, কোথায় দুঃখ প্রকাশ করবি, দুঃখ দুঃখ ভাব থাকবে, সেই সব তো তোর মধ্যে কিছু নেই। তুই কি পড়ে যাবি সেটাই তোর চিন্তা ভাবনা। দিদার জন্য যে আমি আর কিছুই করতে কথা বলতে তুই ভেঙাচ্ছিস, তো লাফাচ্ছিস কেন ভাই তুই? হ্যাঁ, কি হয়েছে তোর? শালা পাগলা, তোকে দেখে যা মনে হচ্ছে তোর দিদা মরাতে তুই দারুণ খুশি। দিদা কি আদেও মরেছে নাকি প্ল্যান করে মেরে দিয়েছিস? আমার তো সেটাই মনে হচ্ছে। টাক পেতে ছিলিস কবে দিদা মরবে, আর আমি এমন একটা সুন্দর ব্লগ বানিয়ে ভাইরাল। Yeah, boy. That's it. And turn it over. Don't be frightened. বলি। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে। কি বলে? আহারে সোনামনে, একদম ভাবতে পারিনি ওর দিদা এরকম ভাবে চলে যাবে। আমরাও ভাবতে পারিনি রে, তোর দিদার ভিডিও এরকম করে তুই ছাড়বি ব্লগ, ভাবতে পারিনি একদম। তোর এই ভিডিও দেখে আমাদের কান্না হচ্ছে। টেনশনে উল্টো পাল্টা বকছেন দি। আর একটা জিনিস বাকি ছিল, যেহেতু মেকআপটা বোঝোই তো, যেন না বোঝা যায় এই জন্য একটু পাউডারটা দিয়ে দিচ্ছিলাম যাতে। ये लो पहले प्लीज इसको लाओ और गोरी हो जाओ। अरे खुशी मेरी बात तो सुन लो। अरे खुशी रुक जाओ, तेरी बहन की खुशी। এতটাই কষ্ট পাচ্ছে ও যে মেকআপ করতে বসে গেছে দিদার মরার খবর শুনে। দেখা যায় না এই দৃশ্য, দেখা যায় না। কি কষ্ট কি মনে তোর? মন খারাপ করে আর কিছুই হবে না, এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন খারাপ করে আর কি হবে? মন আছে তোর যে মনটা তোর খারাপ হবে? এমন লিপস্টিক মেকআপ লাগিয়ে যাচ্ছে, এদেরকে দেখে বুঝতেই পারবে না যে হচ্ছে শোক করতে যাচ্ছে দিদা মারা গেছে সেতে, নাকি কোনো পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছে। খুবই কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য, যে দিদা এবার দুম করে মেরে দেবো কিন্তু। ওর নাকি খুব কষ্ট হচ্ছিল। চোখে এক ফোঁটা জল আছে, এক ফোঁটা জল নেই, ড্যাং ড্যাং করে মেকআপ করছি আনন্দ করে। আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম, যে তোকে ছোটবেলা থেকে এত ভালোবাসতো, এত কেয়ার করতো, এত করতো,
তো তার জন্য একটু দুঃখ হচ্ছে না? নিচে নিচে কি সুন্দর মেকআপ করছিস, এই করছিস, লিপস্টিক মারছিস, কি করে পারছিস ভাই? তোর ওটা মন নাকি প্লাস্টিকের ধো? কথাতেই আছে মেয়েদের মন প্লাস্টিকের ধন, সেটা তুই আজকে প্রমাণ করে দিলি। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। আর এটা কিন্তু সবাই গায়ে লাগাবে না, কিছু কিছু এরকম মেয়ে আছে তাদের জন্যই বলা এই কথাটা। হ্যাঁ, আমাকে কত রকম গল্পও বলতো। তোমাদের দিদা কি তোমাদের গল্প শোনাতো? আমাকে কিন্তু ছোটবেলার থেকে এখনো আমার দিদা আমাকে খুব গল্প বলতো। আর এটা কি গল্প তোকে শোনাতো? আমরা শুনতেও চাই না, জানতেও চাই না, কিন্তু এটা ঠিক, তোর দিদা যদি জানতো যে তোর দিদার মরার পরে তুই এই গল্প সাজাবি, তাহলে আগেই তোকে গল্প করে তারপরে তুই দিদা শ্মশানে যেত, বুঝলি তো? গাইস, এদেরকে বেশি কিছু না, এদেরকে গরম তেল পাছার উপরে দিয়ে চাপা বেরিয়ে পারে, একদম শুধরে যাবে মানে। ইমিডিয়েটলি রানুমন্ডলকে ডাকা হোক, এদেরকে ঝেঁটিয়ে ঠিক করে দাও। আমি কিন্তু বেশি কিছু করছি না, আইব্রোটা হালকা করে একটু আঁকিয়ে নিলাম। আমি কিন্তু সেই রকম কিছু সাজছি না, জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি। না না কুদুনু মামুনি, তুমি একদমই সাজছো না, আমরা চোখের ভুল দেখছি, আমাদের চোখে ল্যাবা হয়েছে, বুঝলে? হ্যাঁ, তুমি কি বিয়ে বাড়িতে যাচ্ছ নাকি বয়ফ্রেন্ডের সাথে ইকো পার্কে যাচ্ছ? হ্যাঁ, যে চোখে গ্লিস্টার লাগাচ্ছ, কি বলো? কোথায় যাচ্ছ তুমি মারা নেকা চোদা? আরে তো দিদা মারা গেছে ভাই, একবার দেখে আয় ভালোভাবে ভাই, তো সাজতে সাথে তো দিদাকে পুরানো হয়ে যাবে। না সাজলেও একটু হয় না। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। और थोड़ी देर में आ जाता मुठ मार के संभाल इसको अपने टट्टो को गांडू साला। হ্যাঁ হ্যাঁ, তো দিদাকে নিয়েই চলে যাবে, বললাম তো। যেই মানুষ মানে কি বলবো, দিদা মারা গেছে মানে হই হই করে মানে সাজা গোজা এত কিছু করে, তো দিদা তোকে দেখা দেবে না, একদম ডেফিনেটলি শিওর দেখা দেবেই না, ও মানে আগেই পুড়ে ছাই হয়ে গেছে। আজকে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি। তুই আরেকটা জিনিস মাখতে ভুলে গেছিস, জানিস তো কি? তোর মুখে কি মাখতে ভুলে গেছিস জানিস? আর এইদিকে চুলটা দেখো আমি একটু আঁচড়িয়ে নিচ্ছি, আর এইদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না আমাকে না দেখতে? এই আমার পরি রে, তুমি যা পরি সেজেছো, এই পরি তোমাকে বারের ড্যান্সারই মানাচ্ছে। যাও যাও যাও, গিয়ে বারের ড্যান্সারকে ডান্স মারা। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম। নিরত পেটে যেসব ভূতগুলো বেরিয়েছিস সবাকে ধর, ছেকে ধর, তোদের মধ্যে একজন যাচ্ছে। উফ, এই তো গেল শ্মশান ব্লক, শ্রাদ্ধ ব্লক, এবার চলে আসলো হসপিটাল ব্লক। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। একদম যাস না মামুনি, তুই একদম যাস না, তুই যদি যাস তো দাদু এমনি মানে যদিও বেঁচে থাকতো পটল তুলবে, একদম জেনুইন। খেতে যেতাম। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ তো দাদু যদি ফিরে আসে না, তোকে এবার হসপিটালে ভর্তি করবে, বুঝলি তো? তাইলে ব্যবস্থা আইজি করতাছি। ভর্তি করে দেখবে তোর এই মাথার মধ্যে কি আছে, বুঝলি তো? তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। মানে কোনো সুস্থ মানুষের মস্তিষ্কের লোকরা তো এগুলো করে না, বুঝলি তো? হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর দাদুর অবস্থা খুবই খারাপ, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে না তোর একটু দুঃখ হচ্ছে ভাই? কি করিস রে, রেগুলার কি এরকম চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকিস কখন বাড়িতে কে অসুস্থ হবে আর আমি একটা ব্লগ করবো? এত ভাইরাল হওয়ার সব। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। ঠাকুর ন করে যদি তোর দাদু বেঁচে এসে দেখে তোর এই ব্লগটা, তোর দাদুর অবস্থা কি হবে বলতো? হসপিটাল আমার একটা কাকু খুব অসুস্থ, প্রায় মরমর অবস্থা, ভেন্টিলেশনে ভর্তি আছে। ব্যাস আবার একটা চলে এসছে, এইসব নোংরা ভিডিও বানানো যেন ট্রেন্ড হয়ে গেছে ভাই, কি বলবো? ভিউজ 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 ভিউজের জন্য সবাই সব কিছু করতে পারে, শ্রাদ্ধ বাড়ি থেকে শুরু করে হসপিটাল ব্লগ, আরো কত কিছু দেখবে। করে নিচে আর হালকা করে করছি, আমি ভ্যাসলিনটা দেবো চোখের নিচের পোর্শনে, যাতে করে আমাকে দেখে মনে হয় আমি দুঃখিত। বাবা কি বুদ্ধি রে মেয়ের, ভেজলিং লাগিয়ে নিচ্ছে চোখের তলে, যাতে সবাই ভাবে কাদু কাদু অবস্থায় আছে, দুঃখিত আছে। একটা কাজ কর না, তুই তো লঙ্কার গুঁড়ো চোখে ভালো করে ডলে নে, তাহলে তো সব থেকে ভালো হয়, চোখটা একটু লালও হবে আর কান্নার জলও পড়বে। ঠাকুর না করে চোখটাও গানে চলে যাক।
এটা দেবো চোখের নিচের পোর্শনে, যাতে করে আমাকে দেখে মনে হয় চোখ দিয়ে জল পড়ছে। আপনাকে দেখেই আমার কিরম বাল বাল মনে হয়। আগে ভাবতাম ভুল করছি, কিন্তু এখন তো দেখছি না ঠিকই করছি। এমন বুদ্ধি রে তোর, কি বলবো, এটা করে আবার ব্লগ ছাড়ছিস। তো সবাই বুঝেই গেল যে তুই এটা নাটক করছিস বেজলিং লাগিয়ে। সত্যি ভাই, কুচবি গাইস, আমি আর নিতে পারছি না। মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিনা করতে পারে, এদের না দেখলে আমি বুঝতে পারতাম না। কিন্তু এদের তাতে কোনো যায় আসে না, এরা শ্রাদ্ধ বাড়ি ব্লগ করে নিজেকে আরো গর্বিত মনে করে। এখন মনে হয় না যে ভালোই করেছি, বিশ্বাস করো। শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে এরা নিজেকে আরো বলছে ভালোই করেছি, মানে লজ্জাও করে না এদেরকে। নির্লজ্জ বেহায়া চোদা মা। অনেক হয়েছে তোর ভাট বকা, চল এখন। আজকের মতন ভিডিও এখানেই। যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, একটা কথা, সাবস্ক্রাইবটা করে যে সবাই।